যারা এই অসহিষ্ণুতা করছেন এদের বিরুদ্ধে শিল্পী, বুদ্ধি, নাগরিকবৃন্দ, যেটা আমার সিভিল সোসাইটি, রুখে দাঁড়ান। কতগুলো জিহাদি তৈরি করেছে, দাঙ্গা ছাড়া কোনো কাজ নেই। উত্তরপ্রদেশে যারা ভোট দিয়েছে এবং যারা দিয়েছেও তারাও আজকে পস্তাচ্ছে। উত্তরপ্রদেশ জয়ের পর এবার বাংলায় ঝাঁপাচ্ছে গেরুয়া শিবির। একদিকে রাজ্য জুড়ে বিরাট করে রামনবমী পালনের সিদ্ধান্ত, পাশাপাশি তামিলনাড়ুর কোয়েম্বাতুরে আরএসএস এর সভায় পশ্চিমবঙ্গ নিয়ে বিশেষ প্রস্তাবও পাশ করা হয়েছে। বৃহস্পতিবার এবিপি আনন্দ এসে এর পাল্টা সুর চড়ালেন তৃণমূল নেত্রী। কয়েকটা লোক এসে যা ইচ্ছে বলে যাচ্ছে, হিন্দুরা নাকি বাংলায় খুব দুঃখে আছে। কোথা থেকে দুঃখে এলো? আমি রামনবমী করবো, তার রহিমরা যদি দোয়া চায় তোমার কি অসুবিধা আছে? আমরা বলি আপরুচি খাওয়া, পররুচি পড়া। তুমি কে এসব ঠিক করে দেবে? আমি এই রাজনীতি করতে রাজি নই। তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলেছে বিজেপি। এর জবাবও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা জায়গাটা অন্য। 2019-এ ভয় পাচ্ছে বাংলাকে। টার্গেটটা কি? মিথ্যে কথা বলো। ধুলাগড়ে একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন, এসপি চেঞ্জ হয়েছে, আইসি চেঞ্জ হয়েছে এবং সেখানে 66 জন গ্রেপ্তার হয়েছে। এই যে রাজনৈতিক চক্রান্ত বা ষড়যন্ত্রটা হচ্ছে ওদের তরফ থেকে, দিল্লি থেকে, তার মেন কারণ হচ্ছে পলিটিক্যাল। পলিটিক্যাল কি? আই অ্যাম দেয়ার আইডেন্টিফাইড এনিমি। কোথায় তোষণটা চলছে? তো বিজেপির অপপ্রচার। সংখ্যাগুরুদের কি দায়িত্ব সংখ্যালঘুদেরকে দেখা নয়? আজকে যদি আমি কন্যাশ্রী করি, আমি কি বলবো হিন্দুটা পাবে, মুসলিমটা পাবে না? এবার উত্তরপ্রদেশের ভোটে নরেন্দ্র মোদী প্রথমে উন্নয়নের কথা বললেও একটা সময় তার মুখেও শোনা গিয়েছে শ্মশান, কবরস্থান। প্রচারে গিয়ে মন্দিরে মন্দিরে ঘুরে গরুকে খাবার খাইয়েছেন। বিজেপি বিরোধীদের অভিযোগ, ভোটের দিকে তাকিয়ে গেরুয়া শিবির বরাবরই এরকম কৌশল নেয়, যা সবসময় উড়িয়ে দিয়েছে বিজেপি। এই প্রেক্ষাপটে মমতার হুঁশিয়ারি, বিজেপির ধর্মীয় মেরুকরণের তাস এ রাজ্যে কাজ করবে না। এবিপি আনন্দ।